নমস্কার বন্ধুরা, রাবিয়ার রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার তাই ঘিয়ের মধ্যে গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে গুড়টা গলে যাচ্ছে, একটুও জল লাগছে না। এইভাবে 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ও হাই আঁচ করে আমি গুড়ের পাকটা তৈরি করে নেব। আস্তে আস্তে গুড়ের একটা কালার চলে আসবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হচ্ছে। এখন আমি একটা বাটিতে জল নিয়েছি, এবারে দিয়ে দেখে নেব যে ঠিকঠাকভাবে গুড়ের পাকটা হয়েছে কিনা। যদি গোটা বাঁধে তাহলে জানতে হবে যে গুড়ের পাকটা রেডি হয়ে গেছে। দেখুন গোটা বেঁধে গেছে, গুড়ের পাকটা রেডি। এবারে ভেজে রাখা তিলগুলো এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ তিল দেওয়া হয়ে গেছে। এখন গুড়ের সাথে ভালোভাবে তিলটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি, হাই আঁচ করলে তলাটা পুড়ে যেতে পারে। এক মিনিট ধরে নাড়াচাড়া করার পর গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন ভালোভাবে বেশ গোটা বেঁধে যাচ্ছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে একটু ঠান্ডা করে নেওয়ার পর আস্তে আস্তে তিলের নাড়ুগুলো আমি বানিয়ে নেব। যেহেতু কড়াইটা গরম ছিল তাই বারবার করে নেড়ে আমি তিলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তিলের পাকটা রেডি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নেওয়ার পর হাতে একটু জল নিয়ে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে তিলের নাড়ুটা বানাবো। এইভাবে অল্প করে নিলাম, হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। খুব ঠান্ডা হলে তিলের নাড়ুটা বেশ গোল গোল আকার আসবে না, তাই চেষ্টা করবেন খুব ঠান্ডা না করে একটু গরম গরমই করার। আবার খুব গরম গরম করলে হাতে ছ্যাঁকা লাগতে পারে, তাই যেরকম ভালো বুঝবেন যে গোল করা যেতে পারে এবারে সেভাবে তিলের নাড়ুটা করবেন। এভাবে প্রত্যেকটা নাড়ু আমি তৈরি করে নিচ্ছি।
এখন যেহেতু গরম আছে তাই তিলের নাড়ুটা যখন ঠান্ডা হবে তখন বেশ মুচমুচে হবে। বেশ কয়েকটা করে নেওয়ার পর বাকিগুলো আমি সেমভাবে করে নিয়েছি। এখন কড়াইতে যে পরিমাণ তিলের পাকটা লেগে আছে, শক্ত হয়ে গেছে তাই আর ভালোভাবে উঠছে না, তাই আবার গ্যাসে বসিয়েছি। একটু তাপিয়ে নিয়ে আবার তিলের নাড়ুগুলো করে নেব। একটু গরম করাতেই দেখুন কিভাবে তিলের পাকটা উঠে যাচ্ছে। এখন তিলের নাড়ুটা করা যেতে পারে। গ্যাসটা অফ করে দিচ্ছি। আবার একটু ঠান্ডা হওয়ার পর গরম গরম আবার হাতের সাহায্যে নাড়ুগুলো করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে তিলের নাড়ু। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে। আর আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।